নমস্কার। আজকে আলোচিত হচ্ছে মেষ রাশির জুলাই মাসটা কেমন কাটবে। জুলাই মাসে আগে বুঝুন গ্রহদের অবস্থান কোথায় কি অবস্থানে রয়েছে। মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল, সে রাশির অধিপতি, সে নিজের ঘরে অবস্থান করছে। 12ই জুলাই এই মঙ্গল মেষ রাশিতে ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আচ্ছা, বৃষ রাশিতে অলরেডি অবস্থান করছে কি বৃহস্পতি। তার বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আর বৃহস্পতি এই পুরো মাসটা জুড়ে তোমার বৃষ রাশিতে অবস্থান করবে। আর মঙ্গল মেষ রাশিতে ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে 12ই জুলাই। শুক্র এখন কোথায় অবস্থান করছে? শুক্র এখন অবস্থান করছে মিথুন রাশিতে। শুক্র আপনার 7ই জুলাই সেই মিথুন রাশিতে ত্যাগ করে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্রের অবস্থান। রবি এখন অবস্থান কোথায় করছে? মিথুন রাশিতে। রবি আপনার 15ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধ বর্তমানে কোথায় আছে? বুধ বর্তমানে আছে এই জুলাই মাসে প্রথমে আছে কর্কট রাশিতে। 20 জুলাই এই বুধ আহ, কর্কট থেকে ত্যাগ করে তোমার সিংহ রাশিতে প্রবেশ করবে। শনি কোথায় অবস্থান করছে? শনি রাশি, এই রাশিটা কোথায় অবস্থান করছে? কুম্ভ রাশিতে। কোথায় কি অবস্থায় আছে? রেট্রোগেট অবস্থায় আছে। রাহু কোথায় আছে? রাহু মীন রাশিতে আছে। আর কেতু কোথায় আছে? কেতু কন্যা রাশিতে আছে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। আর শুরুতে আপনার চন্দ্র তো তোমার 2.5 দিন অন্তর অন্তর ঘোরে। এখন ধরুন মেষ রাশিতে অবস্থান করছে, তার বিষয় মিথুনের পরপর তোমার চেঞ্জ হতে শুরু হবে। তা আলোচনা হতে চলেছে মেষ রাশি। তাই মেষ রাশি জাতকদের অবশ্যই ভিডিও দেখো, দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা এই মাসটা কেমন যাবে। আর ভিডিওটা প্রথম যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। সে অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা আপনার ডেইলি যে হরোস্কোপ বলুন বা মান্থলি হরোস্কোপ বলুন, সব কিছুই পাবেন। মেষ রাশি যারা জাতক বা জাতিকা, তারা কি বলুন এই মাসটি মিশ্র ফল নিয়ে আসবে। মাসটি মিশ্র ফল পাবেন। কারণ কি, মাসের শুরুতে আমরা প্রথম বললাম দেবগুরু বৃহস্পতি আমরা ধনভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ফলে কি দ্বিতীয় ভাবতে কি হচ্ছে? পারিবারিক বিষয়টা দেখাচ্ছে। ফলে পারিবারিক বিষয়ে আমরা কিছুটা সাফল্য নিয়ে আসতে পারে মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশি জাতক পারিবারিক বিষয়ে সাফল্য পাবেন। কারণ কি, বৃহস্পতি আপনার নিজের আপনার ধনভাবে বসে আছে, দ্বিতীয়ভাবে বসে আছেন। এবং পারিবারিক সুখ শান্তি থাকবে। পরিবারের যে সুখ শান্তি সব কিছুই থাকবে মেষ রাশি জাতক জাতিকাদের। আপনি আপনার আচরণ, চিন্তা ভাবনা এবং কথোপকথন স্টাইল দিয়ে, যে আপনি যেভাবে কথা বলছেন, এই কথোপকথন স্টাইল দিয়ে ঠিক আছে মানুষকে প্রভাবিত করবেন। কারণ ধনভাবে বৃহস্পতি আপনার কথাবার্তা খুব সংযতভাবে বা ঠিকঠাকভাবে কথা বলবেন। এই কথাবার্তা ঠিকঠাক বলার জন্য আপনি অনেক কিছু শুভ পাবেন এই বিষয়টাতে। এবং পরিবারে আপনার বিশ্বাস যে যোগ্যতা প্রতিষ্ঠিত হবে পরিবারে। আপনার ভাই বোনের সাথে আপনার একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে বা প্রেমময় সম্পর্ক তৈরি হবে ভাই বোনের সঙ্গে। খুব সুসম্পর্ক তৈরি হবে। এবং তারা আপনার প্রতিটি বিষয়ে, আপনার যারা ভাই বোন আছে প্রতিটি বিষয়ে সুখ দুঃখে আপনার সাহায্য করবে। প্রতিটি বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের। আচ্ছা, বাড়িতে ভালো আয়ও হবে। খুব ভালো আয় হয় বাড়িতে এই সময়টা। আয় হবে এবং সুখ শান্তির যে পরিবেশটা বজায় থাকবে। কারণ কি বলুন তো, শনি আপনার একাদশে অবস্থান করছে। যদিও বক্রী অবস্থান করছে ঠিকই, কিন্তু শনি একাদশে অবস্থান করার জন্য আপনার সুখ শান্তি বলুন, পরিবারের আয়টাও বেশি ভালো হবে। এবং এই শনি মহারাজের জন্য সারা মাস জুড়ে আমরা একাদশ ঘরে অবস্থান করবে। আর যদি এই বক্রী অবস্থা থাকার জন্য, শনি গ্রহ বক্রী অবস্থা থাকার জন্য আপনি অর্থের সন্ধানে একটু প্রচেষ্টা করবেন, অনেকটা বেশি প্রচেষ্টা করবেন। এবং এটি পাওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টাও করতে হবে, চেষ্টা করবেন। আর রাহু, আপনার প্রথম বলি, রাহু হচ্ছে আপনার মেষ রাশির সাপেক্ষে আপনার দ্বাদশে অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে। রাহু যখন দ্বাদশে অবস্থান করে, ফলে কি হয় কি বলতো, আপনার অপ্রত্যাশিতভাবে কিছু ব্যয় বৃদ্ধি হবে। যেহেতু দ্বাদশে অবস্থান করছে, তাই এই মাসটা আপনার একটু ব্যয় বৃদ্ধি হতে পারে। তাই আপনাকে এই মাসটা অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর চেষ্টা করার জন্য বলা হচ্ছে, বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকারা। মাসের শুরুতে আপনার রাশির অধিপতি স্বরাশিতে অবস্থান করে, নিজের ঘরে অবস্থান করে। যেহেতু 12 জুলাই পর্যন্ত মঙ্গল তার নিজের ঘরে অবস্থান করছে, এই স্বরাশিতে অবস্থান করার জন্য এবং আপনার স্বাস্থ্য এই শুরু মানে কি খুব ভালো থাকবে। বিশেষ করে স্বরাশিতে অবস্থান করার জন্য মেষ রাশির জাতক জাতিকা খুব ভালো থাকবে মাসের শুরুতে। এবং আপনি সব কিছু নিজের থেকে মানে কি নিজের থেকে সব কিছু অভ্যাস তৈরি করবেন, অভ্যাস তৈরি করবেন সব কিছু ভালো করার জন্য। আপনার আচার আচরণ কিছুটা আগ্রাসী থাকতে পারে। এই মাসটা আপনার আচার আচরণ কিছু আগ্রাসী থাকতে পারে। এটি নিয়ন্ত্রণ রাখলে আপনার সাফল্য অনিবার্য, সাফল্য আসবেই। এই মাসটা যারা শিক্ষার্থী, যারা এডুকেশন সেক্টর আছে, এই মাসটার জন্য এটি শিক্ষার্থীদের একটু কঠিন চ্যালেঞ্জ হতে পারে, অনেকটা কঠিন হতে পারে।
তাই কঠিন সব কিছু হবে, কিন্তু আপনারা যদি ভালো মতো চেষ্টা করেন, আপনার সাফল্য যদি আপনি পড়াশোনা খুব ভালো স্টাডি করেন, সাফল্য অবশ্যই আসবে যারা পড়াশোনার জগতে আছেন। এই মাসটি মানে কি শিক্ষার্থীদের একটু জাস্ট আপনার চেষ্টা করে যেতে হবে যে একটু সফলতার জন্য। এই মাসটা যারা কর্মজীবী আছে, কর্মীদের জন্য এই মাসটা কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর, কঠোর, খুব কঠোর পরিশ্রম হবে এবং আপনার লাভও হবে। ঠিক আছে? লাভ হবে, কিন্তু পরিশ্রমটা আপনাকে কঠোর করতে হবে। আপনার ভাগ্য চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন। করলে আপনার জীবনে সাফল্য আসবেই। যারা ব্যবসা করছেন এই মাসটা, বিশেষ করে যারা মেষ রাশির জাতক-জাতিকা, এই যারা ব্যবসা করছেন এই মাসটা আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা খুব প্রবল। ব্যবসা এই মাসটা খুবই শুভ হবে ব্যবসায়ীদের জন্য। আপনি যদি ভ্রমণ করতে চান, বিশেষ করে যারা ভ্রমণের প্রতি যারা অ্যাডিকশন আছে, রাহু দ্বাদশে বসে থাকার জন্য ভ্রমণ আপনাকে দেবে। ব্যয় সাপেক্ষে যেমন দিচ্ছে, তেমনি রাহু দ্বাদশে থাকার জন্য কিছু ভ্রমণও দেবে। ভ্রমণটা আপনার জীবনে শুভ হতে চলেছে এই বিশেষ করে এই মাসটা। এই মাসটা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে অনেকটা অনুকূল ফলাফল দেবে, অনেকটা অনুকূল ফলাফল দেবেই। প্রমাণিত হচ্ছে, যদিও এর আগে আপনার শারীরিক কিছু সমস্যা ছিল, ঠিক আছে, তবে আপনি আত্মশক্তি মানে এই যে আত্মশক্তি দ্বারা জোরে অনেক কঠিন সমস্যা থেকে আপনি উঠতে সক্ষম হবেন, বিশেষ করে এই মাসটা। কারণ লগ্নপতি, রাশির অধিপতি বলুন, লগ্নাধিপতি বলুন, আপনার নিজের ঘরে আছে, সেটা সব কিছু সম্ভব হবে। তবে এই মাসটা আপনার কিছুটা চোখের সমস্যা হতে পারে, বিশেষ করে চোখের জ্বালা পড়া বা চোখে জল আসা বা কোনো ধরনের ছোটোখাটো আঘাত হতে পারে। তাই এই মাসটা একটু সাবধানে চলুন, বিশেষ করে আঘাতজনিত দিক থেকে।